মুহতারাম হাজিরিন, কালিমার পরে ইসলামের স্তম্ভের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজের আমল। বলে নামাজের অবস্থান শরীয়তে মানুষের মাথার অবস্থানের ন্যায়। সহজে বোঝেন, একজন মানুষের মাথা শরীরের যেই স্থানে, ঠিক শরীয়তের নামাজটা হইল সেই স্থানে। মাথা ছাড়া যেমন মানুষের জীবন থাকে না, নামাজ ছাড়া মানুষের দিন থাকে না। দিন থাকে না। নামাজ পড়ে না, কিসের দিন? নামাজ নাই, রোজা নাই, কিসের দিন? মাথা ছাড়া মানুষের জীবন থাকে না। বলে শরীয়তে নামাজ ছাড়া দিন থাকে না, নামাজ ছাড়া দিন থাকে না। আল্লাহর হাবিব নামাজের কত গুরুত্ব দিয়েছেন, কত গুরুত্ব দিয়েছেন। ইন্তেকালের পূর্বে একটা শব্দ এত বারবার তিনি বলেছেন, হাদিসের মধ্যে আসছে। আল্লাহর হাবিব এই শব্দটা এত বারবার উল্লেখ করেছেন যে বলতে বলতে মুখে ফেনা উঠে গিয়েছিল। আল্লাহর হাবিব বলেছিলেন, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর হাবিব এই শব্দটা এত বারবার বলেছেন যে মুখে ফেনা উঠায় ফেলেছেন। সেটা হলো, তোমরা নামাজ এবং তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে যত্নবান হও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের এই বাক্যটা হলো এই সর্বশেষ বাক্য। এরপর আর কোনো কথা তিনি বলেন নাই, এরপর আর কোনো কথা বলেন নাই। এখানে দুইটা বিষয় বলেছেন, একটা হলো নামাজের প্রতি যত্নবান হইতে বলেছেন, আর একটা হইল অধীনস্থ লোকদের ব্যাপারে যত্নবান হইতে বলেছেন। নামাজ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর হক, সুতরাং তোমরা আল্লাহর হকের ব্যাপারে যত্নবান হও। আর অধীনস্থ লোকদের দ্বারা উদ্দেশ্য হইল বান্দার হক, সুতরাং তোমরা বান্দার হকের ব্যাপারেও যত্নবান হও। এই দুইটা বিষয় বলেছেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, তার খেলাফতকালে তিনি প্রতিটা অঞ্চলের দায়িত্বশীলদের নিকট এই মর্মে চিঠি লিখে পাঠাতেন যে, ইন্না আহাম্মা আমরিকুম ইনদি as-সালাতু ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিজা দীনাহু ওয়া মান ইয়াদআফাহু লিমা সিওয়াহু আযয়াহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটা অঞ্চলের দায়িত্বশীলদের নিকট এই মর্মে চিঠি লিখে পাঠাইতেন যে, আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজের বিষয়। সুতরাং যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো, সে দিনের অন্যান্য বিষয়ের হেফাজত করলো। যেই ব্যক্তি নামাজের ক্ষেত্রে অবহেলা করলো, সে দিনের অন্যান্য বিষয়ের ক্ষেত্রে অবহেলা করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্বে তিনি নামাজের কত গুরুত্ব দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে গিয়েছিলেন। যখন প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতের সূরা ফাতিহা শেষ করতে পারেন নাই। এমন সময় আবু লুলু নামক একজন ইহুদি তাকে আঘাত করেছিল, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছিল। বলে এরপর ওই ইহুদি পালানোর জন্য বের হইতেছিল, সাহাবীরা আটকায়া ধরলে সাহাবীদেরকে আক্রমণ করেন। এক পর্যায়ে 13 জন সাহাবীকে তিনি আক্রান্ত করেন, 7 জন সাথে সাথে শহীদ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতে পারলেন না। তিনি আব্দুর রহমান ইবনে আউফকে নামাজের দায়িত্ব দিলেন। বাসায় চলে আসলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। যখন একটু ফর্সা হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আসল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়েছে? নিজের জীবন যায় যায়, নিজের জীবন যায় যায়। বলে আঘাতটা এমন হয়েছিল যে মুখ দিয়ে খাবার দিলে ওই জখম দিয়ে বের হয়ে যেত, জখম দিয়ে বের হয়ে যেত। এমন অবস্থায় তিনি বলেছিলেন, আসল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়েছে? মানুষেরা কি নামাজ পড়েছে? তাকে হাঁ সূচক উত্তর দেওয়া হইল, হ্যাঁ মানুষেরা নামাজ পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত বের হইতেছে শরীর থেকে, তিনি জামাতে নামাজ পড়তে পারলেন না, মাজুর হয়ে গেলেন। একা একা বসে বসে তিনি নামাজ আদায় করলেন। তার ইন্তেকালের পূর্বে তখন তিনি বললেন, আমা ইন্নাহু লা হাজ্জা ফিল ইসলামি লা আহাদিন তারাকাস সালাত, তোমরা জেনে রাখো ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই, ওই ব্যক্তির ইসলামের কোনো অংশ নাই যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। ইন্তেকালের পূর্বে শব্দটা বলেছেন।
আমা ইন্নাহু লা হাযযা ফিল ইসলামি লি আহাদিন তারাকাস সালাতা, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই যে ব্যক্তি নামাজ ছেড়ে যায়। তো নামাজ তারা এতটা গুরুত্ব দিয়ে পড়েছিলেন, এতটা গুরুত্ব দিয়ে পড়েছিলেন। নামাজের গুরুত্ব এত, আমরা নামাজ কিভাবে পড়ি? আমাদের কাছে নামাজের গুরুত্বটা কতটুকু?